আজকের ভিডিও বন্ধুরা কোনো রকম রেসিপি নয়। আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। সকলকে জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়ে শুরু করলাম একটা নতুন একটি ভিডিও। চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে নিই। আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে আমার সাথে সাথে। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি তামিলনাড়ু টু কলকাতা। তো তামিলনাড়ু থেকে আমরা আসছি কলকাতায়। এখন বাজে প্রায় 12টা। তো 12টার সময়তেই আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো রাত্রের ভিউটা তোমাদেরও দেখিয়ে দিচ্ছে। হাইওয়ে ব্রিজ, অনেক সুন্দর একটা ভিউ। আর অনেক মজা করতে করতে কিন্তু আমরা চলে এসেছি কলকাতায়। তো পুরো ভিডিওটাই কিন্তু আমি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখি তোমাদেরও ভালো লাগবে। প্রথমেই দেখো একটা টোলগেট পড়ে গিয়েছে। এটা বেশ অনেকটা আসার পরে কিন্তু টোলগেটটা আমরা পেয়েছি। কাদের এরকমভাবে ট্রাভেল করতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে বন্ধুরা। আমরা কিন্তু অনেকটা ট্রাভেল করেছি, প্রায় 2 দিন মতো আমাদের লেগেছে কলকাতা আসতে। আর এখানে দেখো আমরা আর একটা টোলগেটে চলে আসলাম। তো এইখানে দেখো টোলগেটেরও একটু আমি পিকচার নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই টোলগেটের পাশেই একটা চায়ের দোকান আছে বা একটা স্ন্যাক্সের দোকান আছে। এখানে একটু নামবো আর কিন্তু বাথরুমও করে নেওয়ার সুবিধা হবে, কারণ লং ড্রাইভ করলে এভাবেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তো ওখানে দাঁড়িয়ে আমরা টুকিটাকি খেয়ে নিলাম, দিয়ে আবারও কিন্তু আমরা রওনায় বেরিয়ে পড়লাম। আমাদের একটাই লক্ষ্য, আমরা বাড়ি পৌঁছাবো। তো যাই হোক বন্ধুরা, রাত হতে হতে কিন্তু সকাল হয়ে গিয়েছে। যেহেতু আমরা রাত 12টার সময় বেরিয়েছি, প্রায় একইভাবেই কিন্তু ড্রাইভ করেছি। আর এখনও দেখো ভোর ভোর আছে। এখন প্রায় বাজে 5টা, সাড়ে 5টা হবে। পৌনে ছটার সময় কিন্তু এরকম একটা সুন্দর ভিউ। আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর চারিদিকে পাহাড় আর গাছ, একটা অপূর্ব দৃশ্য। আমার সাথে সাথে তোমাদেরও একটু এই দৃশ্যটা তুলে ধরলাম, যাতে তোমাদেরও ভালো লাগে। আমরা কিন্তু এইভাবেই নিজেদের গাড়িতে নিজেরাই আরামসে রিল্যাক্সে 3বার হলো এভাবে দেশে যাচ্ছি। আশা রাখছি এরকম ট্রাভেল করতে অনেক মানুষ আছে কিন্তু ভালোবাসে। আবার কিছু মানুষও আছে একটু বিরক্তগত হতে পারে, কারণ এটা লং ড্রাইভ। আর এখানে দেখো পুরোপুরি কিন্তু সকাল হয়ে গেছে, একদম সকালই বলতে পারো, 7টা প্রায় বাজে। তো এখানেও আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা খেলাম। আর আমার ছেলে তো একদমই ঘুমিয়ে ঘুরছিল, তো ওকে উঠালাম, উঠে ওকে একটু খাইয়ে দিলাম। এটা হচ্ছে মধ্যপ্রদেশ। তো এখানে কিন্তু আমরা এর আগের বারেতেও চা খেয়েছিলাম এখানেই দাঁড়িয়ে। তারপরে আবার বেশ কিছুক্ষণ যাবার পরে একটু নারকেল পানি কিন্তু খেয়ে নিয়েছি। এটা প্রায় 9টা 10টার সময় হবে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। কলকাতা থেকে আমরা তামিলনাড়ু থেকে কলকাতায় আসছি। আর এখানে প্রায় 27 থেকে 28টা টোলগেট মতো পড়বে। আবারও একটা টোলগেট পার করে চলে আসলাম। এখন বাজে প্রায় 2টো থেকে 2:30টা মতো হবে। তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। যেহেতু আমরা একদম ট্রাভেল করলে হালকা খাবারের মধ্যে পছন্দ করি, যেহেতু এটা অন্ধ্রপ্রদেশ, এখানে থালিটা খেতে ভীষণ মজা লাগে। তো আমরা থালি নিয়েছি আর আমার মেয়ে খেয়েছে ফ্রায়েড রাইস। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আবারও কিন্তু আমরা গাড়িতে উঠে পড়লাম, একটু বিশ্রাম নিলাম ওখানটার মধ্যে, একটু ঘোরাঘুরি, তারপরে উঠে পড়লাম। আর এখানে হচ্ছে একটা বড় নদী। তো ভিউটা পার করে দিলাম। এটা হচ্ছে কাবেরী গোদাবরী একটা বড় নদী। এই নদীটা সবাই কিন্তু তোমরা চেনো, বা গঙ্গা। তারপরে দেখো বন্ধুরা, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এখন বাজে প্রায় 8:30, 8:30 মতো হবে। তো আমরা এখানে চলে এসেছি বিশাখাপট্টনম, বা ভাইজাগও বলতে পারো তোমরা। এটা একদম ওরই পাশাপাশি আছে। তো ভাইজাগের এই ব্রিজটা অনেক ফেমাস, বা অনেক সুন্দর, একটা অঝরে ঝরে যাচ্ছে এই স্রোত। একটা দারুণ লাগলো এই দৃশ্যটা দেখতে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। এর পাশেই কিন্তু আমরা রুমটা নেব। আর এই সমুদ্রের ধারের মাছ ভেজে খাবো না, সেটা তো আর হয় না। এখানে কিছু মাছ নিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো আমরা হোটেলে চলে এসেছি। তো রাত্রের খাবারে একদম ছিল হালকার মধ্যে রুটি নিয়েছি, ফ্রায়েড রাইস আর একটা চিকেন গ্রেভি। আর এখানে দেখো আমি চলে আসলাম রুমেতে কী কী আছে সেটাও কিন্তু বলে দিলাম। এখানে একটু গ্রিন টি, চা, কফি তোমরা কিন্তু বানিয়ে খেতে পারবে। অনেক যেহেতু ক্লান্ত, তাই সেরকমভাবে কিন্তু ভিডিওটা আমি করতেও পারিনি। একদম অল্প একটু শর্ট নিয়েছি, যাতে শেয়ার করতে পারি বা তোমাদেরও দেখার সুযোগ করে দিতে পারি।
তো এখানে আমার ছেলে তো অনেক বেশি খুশি। আর এখানে দেখো সকাল হয়ে গিয়েছে, আর সকালের পরে আমি একটু, তো সকালবেলায় একটু চা হলে তো বেশ জমে যায় আমার। তবে আমার বাড়িতে সবাই কিন্তু চা খেতে পছন্দ করে না, তবে আমার কিন্তু চা চাই। তো ভাবলাম সবজিকালে আছে, একটু চা বানিয়ে খেয়েই নিই। তো এখানে একটু গরম পানি করে নিয়েছি। এবারে দেখো একটা মাগের মধ্যে বা কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি, দুধ আর চিনি তোমাদের মতো হিসেব মতো দিয়ে দেবে। আর এখানে একটা চা পাতা দিয়ে দিলাম। চা পাতা বলতে ওই যে প্যাকেট করা থাকে, দেখো বন্ধুরা ঠিক এরকম। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এইভাবে চা বানিয়ে খেতে। তো এবারে গরম পানিটা দিয়ে দিলে একটা সুন্দর চা হয়ে যাবে। আর এখানে কিন্তু সাথে একটা গ্রিন টিও বানিয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, এইভাবেই রাতটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কেটে গিয়েছে। এবারে আমরা কিন্তু রেডি হয়ে ফ্রেশ হয়ে আবারও কিন্তু বেরিয়ে পড়ব। তার আগে যে হোটেলের যে সামানগুলো দিয়েছিলো এগুলো কিন্তু আমি চুরি করে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, অনেক বন্ধুরাই বলবে যে এগুলো আবার নিতে হবে, তো ফ্রিতে এখানে দেওয়া আছে, ফ্রি বলা নয়, এত টাকা যেহেতু ভাড়া নিচ্ছে তো ওগুলো তো ব্যাগে ক্যারি করতেই পারি। তো একটু একটু শ্যাম্পু ছিল, দুটো সাবান, একটা বডি ওয়াশ আর টুথপেস্ট ছিল, ব্রাশ ছিল। সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। সবাইকে কেমন লাগলো অবশ্যই